বহু বিচিত্র চরিত্র ও অভিজ্ঞতার কোমল মায়াময় হৃদয়গ্রাহী গল্প লিখতেন সুবোধ ঘোষ। তার যতুগৃহ, পরশুরামের কুঠার, অযান্ত্রিক, সুন্দরম, কালপুরুষ, বারবধূ, এরকম কত গল্প নিয়েই পাঠ করা যায়। কিন্তু যেহেতু আমাকে বেছে নিতে হচ্ছে একটিমাত্র গল্প, তাই অযান্ত্রিককে আমি বেছে নিচ্ছি আজকে পাঠ করার জন্য। মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে নিসর্গের বিবিধ অনুষঙ্গের সম্পর্ক নিয়ে অনেক লেখকই লিখেছেন, কিন্তু জড় পদার্থের সঙ্গেও যে মানুষের এক অপূর্ব সম্পর্ক তৈরি হতে পারে, সেই বিষয়টি সাহিত্যে খুব সুলভ নয়। এই গল্পটি সেই অদ্ভুত সম্পর্কের মনোগ্রাহী বিবরণ। পাঠ করছি আমি তুহিন বসু, অযান্ত্রিক, লেখক সুবোধ ঘোষ। বিমলের একগুঁয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় তার এই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ। যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে মোটর দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারায় না। দেখতে যদিও জবুথবু, কিন্তু কাজের বেলায় অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি। বড় বড় চাঁই গাড়ির পক্ষে যা অসাধ্য, ওর কাছে তা অবলীলা। এই দুর্গম অভ্রখনি অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাতে যখন ভাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ, তখন সেখানে অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সি। তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে, একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক, তার আগে নয়। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিময়, জটায়ুর মতো তার জড়া ভাব নিয়ে। বাস্তবিক বড় দৃষ্টিকটু। তালিমারা হুড, সামনের আরসিটা ভাঙা, তোবড়ানো বনেট, কালি ঝুলি বাঁকা পর্দা আর 4টে চাকার টায়ার পটি লাগানো। সে এক অপূর্ব স্ত্রী। পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাঁচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের ছাপ লেগে সিটগুলো এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য। সিটের ওপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা দুই গেঞ্জি আর তেল ছিটে আলোয়ান। বিমলের গাড়ি দুরায়ত ভৈরব হর্ষ শোনা মাত্র প্রত্যেকটি রিক্সা সবাই রাস্তার শেষ কিনারায় সরে যায়। অতি দুঃসাহসী সাইকেলওয়ালারা বিমলের ধাওয়ান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে। রাত্রির অন্ধকারে এক একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্ট শব্দে হা হা করে তেড়ে আসছে। বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি। একটি হেডলাইটের আলো নির্মাণ প্রাপ্ত, আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরণের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে। সবচেয়ে বেশি ধুলো ওড়াবে, পথের মোষ খেপাবে আর কান ফাটা আওয়াজ করবে বিমলের এই গাড়ি। তবু কিছু বলবার জো নেই বিমলকে। চটাং চটাং মুখের ওপর দু কথা উল্টো শুনিয়ে দেবে। মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না, চেঁচান না, দৌড়ান না? যত দোষ করেছে বুঝি আমার এই গাড়িটা। কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা। বুড়ো ঘোড়া, খোঁড়া হাঁস, কানা ভৈঁস, কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি, জগদ্দল।
এই নামেই বিমল তাকে ডাকে। তার ব্যস্তত্রস্ত কর্মজীবনের সুদীর্ঘ 15টি বছরের সাথী এই যন্ত্র পশুটা, বিমলের সেবক, বন্ধু আর অন্নদাতা। সন্দেহ হতে পারে, বিমল তো ডাকে, কিন্তু সাড়া পায় কি? এটা অন্যের পক্ষে বোঝা কঠিন। কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি স্বাদ, আহ্লাদ, আবদার, অভিমান এক পলকে বুঝে নিতে পারে। ভারী তেষ্টা পেয়েছে নারে জগদ্দল, তাই হাঁসফাঁস করছিস? দাঁড়া বাবা, দাঁড়া। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে কুয়ো থেকে বালতি ভরে জল আনে। রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল। এ ট্যাক্সি মালিক ও চালক বিমল স্বয়ং। আজ নয়, টানা 15 বছর ধরে। স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জরাভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাইরঙা বনেটের ওপরে গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকিরি দিয়ে কথা বলে। আর কেন এ বিমল বাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেশ্যা রাখি। বিমল সটান উত্তর দিয়ে দেয়। পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে, কারণ বললেই বিমল রেগে যাবে, আর তার রাগ বড় বুনো ধরনের। কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল 12 দূরে। সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে একটা মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডের যাত্রী ভিড়। ছটপট ট্যাক্সিগুলো যাত্রী নিয়ে হুস হুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু ধুঁকতে লাগলো এই বুড়ো জগদ্দল। কে আসবে তার কাছে, যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা? গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল, হে গো বিমল বাবু, একটাও ভাড়া পেলে না? না, তবে তবে আর কি, এর শোধ তুলব সন্ধে, ডবল ওভারলোড দেব, যা থাকে কপালে। আমিও যন্ত্র, বেঙ্গল ক্লাব বলেছে ভালো। বিমল খুশি হয়, মনে মনে হাসে। কিন্তু জগদ্দল যে মানুষেরই মতো, এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না। এইটাই দুঃখ। এই কম্পিটিশনের বাজারে এইসব শিকারি বাজের ভিড়ে এই বুড়ো জগদ্দলই তো দিন গেলে নিজের 2টি টাকা তার হাতে তুলে দিচ্ছে। আর তেল খায় কত কম, গ্যালনে সোজা 22টি মাইল সে দৌড়ে যায়। বিমল গরিব, জগদ্দল যেন এই সত্যটুকু বোঝে। আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে। সাবাস তার দম, দৌড় আর লোড টানার শক্তি। কম্পমান স্টিয়ারিং হুইলটাকে 2 হাতে আঁকড়ে ও বুক ঠেকিয়ে বিমল ধরে রয়েছে। অনুভব করছে দুঃশীল জগদ্দলের প্রাণ স্ফূর্তির শিহর। কনকনে মাঘী হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া চেঁচে চলে যাচ্ছে। মাথায় জড়ানো কমফোর্টারটা দোকানের ওপর টেনে নামিয়ে দিল বিমল। বিমলেরও বয়স হয়েছে, আজকাল ঠান্ডা ফান্ডা সহজে কাবু করে দেয় তাকে। সম্মুখে পড়ল একটা পাহাড়ি ঘাট। এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গোঁ গোঁ করে কতবার পার হয়ে গেছে। সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল অ্যাক্সিলারেটরে পুরো চাপ। জগদ্দল 50 গজ এগিয়ে খাং 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 করে কোকিয়ে উঠল, যেন তার বুকের ভেতর কয়টা হাড় সরে গিয়েছে। উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ। না, ভুল নয়, সেরেছে জগদ্দল। পিস্টন যে ভেঙে গেছে। কয়দিন পরে মাঝপথে এমনি আকস্মিকভাবে বিয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল।
তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল। এটা দূর হয় তো ওটা আসে। আজ ফ্যানওয়েল ছেড়ে কাল কার্বোরেটরে তেল পার হয় না, পরশু প্লাগগুলো অচল হয়ে পড়ে, শর্ট সার্কিট হয়ে যায়। এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল। বিমল কয়েকদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ। এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায়। জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে, স্ট্যান্ডে আসা বাদ পড়েছে মাঝে মধ্যে। উৎকণ্ঠায় বিমলের বুক দূর করে। তবে কি শেষে সত্যি জগদ্দল ছুটি নেবে? না না, আমি আছি জগদ্দল, তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই। মোটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল সেই প্রতিজ্ঞা করে। কলকাতায় অর্ডার দিয়ে প্রত্যেকটি জেনুইন কলকবজা আনিয়ে ফেলল বিমল। নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটার, অ্যাক্সেল, পিস্টন সব আনিয়ে ফেলল। অকৃপণ হাতে শুরু হলো খরচ। প্রয়োজন বুঝলে রাতারাতি তার করে জিনিস আনায়। রাত জেগে খুটখাট মেরামত। অর্থাভাবে বেঁচে ফেলল ঘড়ি, বাসনপত্র, তক্তপোষটা পর্যন্ত। সর্বস্ব তো গেল, যাক। 15 বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে, সেরে উঠবে। খুব করা গেছে, যা হোক। এবার নতুন হুড, রং আর বার্নিশ পড়লে একখানি পাহাড় খুলবে বটে। বিমলের কল্পনা যেন নিজেরই খুশিতে বিমলের মনের ভেতর হাসতে থাকে। রাত দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল। খুশি উপচে পড়ল তার দু চোখে। এই তো বলিহারি মানিয়েছে আমার জগদ্দলকে। কয়দিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা গেছে ফিরে। দেখাচ্ছে যেন একটি তেজি পেশিওয়ালা পালোয়ান। এক ইশারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল। বড় পরিশ্রমের চোট গেছে কয়দিন, কিন্তু কি আরামই না লাগছে ভাবতে যে জগদ্দল সেরে উঠেছে। কাল সকালে সগর্জনে নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে বিমল, বিস্ময়ে হতবাক হবে সবাই। আবার জ্বলবে হিংসেতে। হঠাৎ বিমলের ঘুম গেল ভেঙে। শেষ রাত্রি, তবু নিরেট অন্ধকার। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। ধরপড় করে উঠে বসল বিমল। জগদ্দল ফিরছে না তো? গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো, কত ফুটো ফাটাল আছে কে জানে। কোন ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে তবেই তো হয়েছে। বডির নতুন পালিশটাকেও সে ঘা করে দেবে। কেরোসিনের বাতি জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে বিমল প্রায় চেঁচিয়ে উঠল, হায় হায় হায়, কি হলো? ছাদের ফুটো দিয়ে ছুপ ছুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে ঠিক ইঞ্জিনের ওপর। দৌড়ে শোবার ঘর থেকে বিমল নিয়ে এলো তার বর্ষাতিটা। টেনে আনলো বিছানার কম্বল, শতরঞ্চি, চাদর। ইঞ্জিনের ভেজা বোনারটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল, তার উপর দিল বর্ষাতিটা। শতরঞ্চি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়ল ভেতরে। নতুন নরম গদিটার ওপর গুটিসুটি হয়ে বিমল শুয়ে পড়ল। আরামে তার দু চোখে যেন ঘুমের ঢল নেমে এলো। পরদিনের ইতিহাস। স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো। যেন একটা অঘটন ঘটে গেছে। স্তুতি মুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন। বিমলও টেনে টেনে কয়েকবার হাসল, কিন্তু কিন্তু কেমন যেন একটু অস্বচ্ছ সে হাসি। একটা শঙ্কার ধূসর স্পর্শে আবিল। কিন্তু কেন? বিমলের মনের ভেতরে বেদনা ছড়ায় একটা সন্দেহ। জগদ্দল চলছে ঠিকই, কিন্তু কিন্তু কই সেই স্টার্ট মারত?
শক্তি উচ্চকিত ফুকার, সেই দর্পিত রেশাধ্বনি আর দুরন্ত বনহরিণের গতি। শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল। চল বাবা জগদ্দল, একবার পক্ষীরাজের মতো ছাড় তোর পাখা। বিমল চাপ দিল অ্যাক্সিলারেটরে। না, বৃথা। জগদ্দল অসমর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রতিটি গিয়ার পর পর পাল্টে টান দিল বিমল। শেষে রাগ চড়ে গেল মাথায়। চল, নইলে মারবো এক লাথি। অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে চলতে থাকে। আদর বোঝে না, কথা বোঝে না, শালা লোহার বাচ্চা, নির্জীব ভূত। বিমল সত্যি সত্যি ক্লাচের উপরে সজোরে দুটো লাথি মেরে বসল। বিমলের রাগ ক্রমেই বাড়ছে। সেই রাগ বড় বুনো। আজ শেষ জবাব জেনে নেবে সে। জগদ্দল থাকতে চায় না যেতে চায়। অনেক তো আজ করেছে সে। আর নয়, আর নয়। রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধহয়। বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড ৭-৮টা পাথর নিয়ে এলো। ঘামে ভিজে ঢোল হয়ে গেল পরিশ্রান্ত বিমলের খাকি কামিজ। এক এক করে সব পাথর গাড়িতে তুলে দিল। একেই বলে লোড। এই লোড জগদ্দলকে আজ টানতে হবে। দেখা যাক, দেখা যাক জগদ্দলের সেই শক্তি আছে না চিরকালের মতো ফুরিয়ে গেছে। চল জগদ্দল, চল। জগদ্দল চলল। গাঁটে গাঁটে আর্তনাদ বেজে উঠল। অসমর্থ, আর পারবে না জগদ্দল এ ভার বইতে। এবার বিমল নিশ্চিন্ত। জগদ্দলকে জমে ধরেছে, এ সত্যে আর সন্দেহ নেই। এত কড়া কলিজা জগদ্দলের, তাতেও ঘুম ধরল আজ। কৃতান্তের ডাক, আর রক্ষে নেই। এবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে। শেষ করি খরচ করেও রইল না জগদ্দল। আমি শুধু রইনু বাকি। পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল। কিন্তু আমারও তো হয়ে এসেছে। চুলে পাক ধরেছে, রগগুলো ঝোঁকের মতো গা ছেয়ে ফেলেছে সব। সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন জগদ্দলের মতো এমনি করে হাঁপিয়ে আর খুঁড়িয়ে আমাকেও বাতিল হয়ে যেতে হবে। বিড়ি ধরিয়ে নিয়ে চুপ করে জগদ্দলের দিকে তাকিয়ে থাকে বিমল। মনের ভেতরে যেন একটা শূন্যতার আক্ষেপ ছটফট করতে থাকে। জগদ্দল আগেই যাবে বলে মনে হচ্ছে। তারপর আমার পালা। যা জগদ্দল যা, ভালো মনেই তোকে বিদায় দিলাম। অনেক খাইয়েছিস, পাইয়েছিস, আর কত পারবি? আমার যা হওয়ার হবে। যা কোনোদিন হয়নি তাই হলো। ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোঁটা টলমলে অশ্রু জল। ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছন ফিরে আর তাকালো না। সোজা গিয়ে উঠোনে বসে পড়ল। সামনে লাগলো 2 বোতল তেজালো মহুয়া। একটু চুমুক সবে দিয়েছে। শোনা গেল কে যেন ডাকছে, বিমলবাবু আছো? গোবিন্দের গলা না? হ্যাঁ, গোবিন্দ এলো, সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক। আদাব বাবুজি, আদাব। কোন গাড়ির এজেন্ট আপনি? বিমল প্রশ্ন করল। গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল, গাড়ির এজেন্ট নন উনি, পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে।
তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল আর রিম টিম জমে আছে, দর বুঝে ছেড়ে দাও এবার। বিমল খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করে আজ সামনে এসে দাঁড়িয়েছে। এমনিতে ফিরবে না সে, শ্রেষ্ঠ ভিক্ষা চাই, ব্যাপারটা বুঝল বিমল। হ্যাঁ আছে, পুরনো লোহা অনেক আছে। কত দর দিচ্ছেন? 14 আনা মন বাবুজি। মারোয়ারি ব্যাঘ্র জবাব এলো। লড়াই লেগেছে, এই তো মৌকা, ছেড়ে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি। হ্যাঁ সব দেব, আমার ওই গাড়িটাও দেব, ওটা একেবারে অকেজো হয়ে গেছে। হতভম্ব গোবিন্দ শুধু বলল, সে কি গো বিমল বাবু? নেশা ভাঙল এক ঘুমের পর। তখন রাত। বিমল আর এক বোতল পার করে শুয়ে পড়ল। ভোর হয়ে এসেছে, থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের। বাইরে জাগ্রত পৃথিবীর সব কোলাহল থেকে উপচে পড়ছে শুধু একটি শব্দ, বিমলের কানের কাছে আছড়ে পড়ছে, ঠং ঠং টকাং টকাং। মারোয়ারির লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলছে। শোক আর নেশা, জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে। বিমলের চৈতন্য থেকে থেকে কোন অন্তহীন নৈঃশব্দের আবর্তেই যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে। তারপরই লঘুভার হয়ে ভেসে উঠছে আবার উপরে। এরই মাঝে শুনতে পাচ্ছে বিমল ঠং ঠং ঠকাং ঠকাং। ছিন্ন ভিন্ন মৃত জগদ্দলের জন্য কারা যেন কবর খুঁড়ছে। ঠং ঠং ঠকাং ঠকাং, যেন অনেক কোদাল আর অনেক শাবলের শব্দ। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।